নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুদাব্বির ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি। সে আমলটি হচ্ছে হাজিরাত সম্পর্কে। যখন একজন রোগী আমাদের কাছে আসে, তখন ওই রোগীর কি সমস্যা, জিন্নাতের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি ভূতনজরের সমস্যা নাকি উন্মাদ রোগের সমস্যা, এইটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ওই রোগীর সঠিক রোগ নির্ণয় করা। যদি রোগীর সঠিক রোগ নির্ণয় করা যায়, তাহলে অতি সহজে ওই রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। কিন্তু যদি রোগীর রোগটা যদি আমি সুন্দরভাবে না জানতে পারলাম, বুঝতে পারলাম, তাহলে আমরা কোন চিকিৎসা দেব? জাদুর চিকিৎসা দেব নাকি জিন্নাতের চিকিৎসা দেব নাকি ভূতনজরের চিকিৎসা দেব? এই জন্য আমাদের প্রত্যেকের সর্বপ্রথম আবশ্যকীয় হলো যে একটা সুন্দর হাজিরাত করা, রোগটা পরীক্ষা করা। এখন অনেকে অনেকভাবে রোগ পরীক্ষা করে থাকেন, তবে আজকে আমি আপনাদেরকে সহজ একটি হাজিরা শিক্ষা দেব। ইনশাআল্লাহ আপনারা এটার মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন, যেটা আমি অধিকাংশ রোগীদের ক্ষেত্রে এটা করে থাকি। সেই হাজিরাটা হলো হাত ডানে এবং বামে অথবা উপরে নিচে কিভাবে ঘোরানো যায়, এই হাজিরাত সম্পর্কে ইনশাআল্লাহ। এই হাজিরাতটা করার পূর্বে সর্বপ্রথম কাজ হলো, যিনি মুদাব্বির এবং রোগী উভয়ে ওযু অবস্থায় থাকবেন। মুদাব্বিরের সামনে রোগী এসে সুন্দরভাবে বসবে আসন দিয়ে বসার পর মুদাব্বির ওই রোগীকে বলবেন যে আপনার হাতটা এভাবে মুঠ করে সামনের দিকে টেনে ধরার জন্য। যখন রোগী আপনার সামনে হাতটা এভাবে ধরবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবেন। সর্বপ্রথম সাহায্য চেয়ে আপনি সর্বপ্রথম ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। দুরূদে ইব্রাহিম ৩ বার পাঠ করার পর ইস্তিগফার পড়বেন ১১ বার। ইয়া তাওয়াবু আস্তাগফিরুল্লাহ, ইয়া তাওয়াবু আস্তাগফিরুল্লাহ, এভাবে ১১ বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়ার পর হাতে ফু দিবেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ১১ বার পড়বেন। এটা ১১ বার পড়ার পর হাতে ফু দিবেন। এরপর আপনার কাজ হচ্ছে যে ইসমে আজম পাঠ করা। এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, ইসমে আজম পড়া। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম। এরপর এতটুকু পড়ার পর পড়বেন ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ১১ বার পরে হাতে ফু দিবেন। এরপর আবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ১১ বার পরে হাতে ফু দিবেন। এবার আপনার কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া, এভাবে যে হে আল্লাহ, এই রোগীর উপর যদি জিন্নাতের কোনো সমস্যা থাকে, নজরকৃত, আসরকৃত, যেভাবেই জিন্নাত সমস্যা করুক না কেন, যদি জিন্নাতের সমস্যা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাতটা ডান দিকে চলে যাক, হাতটা ডান দিকে চলে যাক। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে বলে ৩ বার ফু দিবেন। এরপর আবার হুকুম লাগাবেন যে হে আল্লাহ, যদি এই রোগীর শরীরে জাদুর কোনো সমস্যা থাকে, তাহলে হাতটা বাম দিকে ঘুরে যাক, হাত বাম দিকে ঘুরে যাক। এভাবে আপনি বলে আল্লাহু আকবার বলে ফু দিবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বলে ফু দিবেন হাতে। ইনশাল্লাহ এটা কয়েকবার করবেন। যদি দেখেন যে হাত ঘুরতেছে না, তাহলে আবার ইস্তিগফার ইসমে আজম পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রাব্বুল আলামিন।